আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কোনো একটা নতুন কোম্পানি যখন আমরা নিই কিংবা কোনো একটা কোম্পানির গ্রুপ নিই, সেটা আমরা কিভাবে অ্যাসাইন করব আমার ব্যবসার জন্য, সে প্রসেসটা আজকে দেখব। ধরেন যে আপনি প্রাণ কোম্পানির পটাটা বিস্কিট নামে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আপনি নিচ্ছেন নতুন করে। আপনার কাছে নেই, আপনি নিচ্ছেন। তাহলে এই কোম্পানি এই গ্রুপটা যখন নেবেন তখন তার সামারি এন্ট্রি করতে হবে। তো আমি সামারি এন্ট্রিতে গেলে, ডেইলি সামারিতে গেলে এখানে কিচ্ছু দেখাচ্ছে না। তার মানে আমার কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অ্যাসাইন করা নেই। তো আমরা দেখি যে কিভাবে একটা গ্রুপ কিংবা একটা কোম্পানি অ্যাসাইন করতে হয়। এজন্য আমরা অফিসে যাব। অফিস থেকে কোম্পানি লিস্টে গেলে এখানে দেখাচ্ছে হচ্ছে মাই কোম্পানি, মানে আমার বা আপনার ব্যবসায় কোন কোন কোম্পানি অ্যাসাইন করা আছে। অ্যাসাইন যদি না করা থাকে তাহলে এটাকে অ্যাসাইন করে নিতে হবে। তাহলে আপনি সেই কোম্পানির সামারি এন্ট্রি করতে পারবেন, সেই কোম্পানির প্রোডাক্টের যে প্রোডাক্ট পারচেস করতেছেন সেই চালানটা এন্ট্রি করতে পারবেন। এই সব কাজগুলো সেগুলো করতে পারবেন। আপনার শুধুমাত্র যে কোম্পানিগুলো লিস্টেড আছে বা অ্যাসাইন করা আছে সেই কোম্পানিগুলোরই আপনি কাজগুলো করতে পারবেন। যেটা অ্যাসাইন করা নাই সেটার কাজ করতে পারবেন না। কারণ আমাদের এই সফটওয়্যারে সব কোম্পানি থাকবে, কিন্তু আপনি যেই কোম্পানি অ্যাসাইন করবেন যে হ্যাঁ আপনি তার ব্যবসা করতেছেন, তখন আপনি অ্যাসাইন করবেন, তাহলে সেই কোম্পানির ট্রানজ্যাকশনগুলো আপনি করতে পারবেন। সামারি এন্ট্রি করা বলেন, প্রোডাক্ট পারচেস এন্ট্রি করা বলেন, ডিও করা বলেন, ওই কোম্পানির রিলেটেডগুলো করতে পারবেন যেই কয়েকটা কোম্পানি আপনার অ্যাসাইন করা থাকবে। তো সেই অ্যাসাইনটা আমরা কীভাবে করবো সেটা দেখি। তাহলে আমরা অফিস থেকে কোম্পানি লিস্টে আসলে এখানে মাই কোম্পানিতে আপনার লিস্ট, আপনার যে অ্যাসাইনগুলো আছে, আপনার যেই কোম্পানিগুলো অ্যাসাইন করা আছে সেটা লিস্ট দেখাবে। আর অন্যান্য আপনার যেগুলো অ্যাসাইন করা নেই কিন্তু আমাদের সফটওয়্যারে আছে, এগুলো সবগুলো কোম্পানির লিস্ট এখানে দেখাবে সব। এখন আপনি এখান থেকে দেখতে হবে যে আপনি ধরেন প্রাণ পটাটা বিস্কিট নিচ্ছেন, তার কোন এসআরটা আপনার এখানে কাজ করবে, কোন এসআরের গ্রুপ রুটটা নিছেন। এখন একটা গ্রুপের অনেকগুলো রুট থাকে। যেমন আমার এখানে আমি একটা উদাহরণ হিসেবে কয়েকটা এন্ট্রি করছি আপনাদের দেখানোর জন্য, যে বগুড়া সদর N1 নামে একটা রুট, যে বগুড়া সদরের নর্থের দুটো রুট আছে, একটা N1 নাম দিছে আর একটা N2 নাম দিছে। N1 কাজ করতেছে হচ্ছে নাহিদ, এসআরের নাম হচ্ছে নাহিদ, আর N2 এসআরের নাম হচ্ছে জাহিদ। তাদের ফোন নাম্বারটাও দেওয়া আছে, এসআরের ফোন নাম্বার দেওয়া আছে, ম্যানেজারের নাম দেওয়া আছে, ম্যানেজারের ফোন নাম্বার দেওয়া আছে। এখন আপনি এই যে দুটা রুট, এখানে এই দুটো রুটের ভিতরে আপনি কোন রুটটা নিচ্ছেন সেটার এসআর এবং তার মোবাইল নাম্বার এটা কনফার্ম হয়ে, ধরেন আপনি নাহিদ নামে এসআর এবং তার মোবাইল নাম্বার এই রুটটা আপনি নিছেন, তাহলে আপনি এই রুটটাই অ্যাসাইন করবেন, টেক করবেন। আপনি যদি জাহিদ নেন তাহলে কিন্তু আপনার জাহিদ নামে আপনার জাহিদ যে এসআর সেটা আপনার নামে অ্যাসাইন হবে। তা আপনি যে এসআর আপনার কাছে কাজ করবে, যে রুটটা আপনি নিচ্ছেন সেই রুটটাকে টেক করবেন। সেই রুটের করসপন্ডিং যে টেক বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। আমি ধরি যে নাহিদ এসআর প্রাণ পটাটা বিস্কিটের এই গ্রুপটা আমি নিয়েছি, এই রুটটা, এই গ্রুপের এই রুট। তো আমি এটাকে টেক করলাম। টেক করলে এখন দেখেন এই লিস্টে কিন্তু ওটা আর নাই, নাহিদ এসআরটা নাই আর সুমনটা নাই, নাহিদ এসআরটা নাই, আছে হচ্ছে জাহিদ এসআর আর হচ্ছে প্রাণ চকলেটের ক্ষেত্রে এমডি সুমন। তো আমি যে নাহিদটাকে নিলাম, তাহলে নাহিদটা দেখেন মাই কোম্পানি লিস্টে নাহিদ। তাহলে আপনি যেই রুটগুলা আপনার কাছে আছে, যেই কোম্পানির যেই গ্রুপের যেই রুটটা আছে সেই রুটটাকে অ্যাসাইন করলেই
টেক করলে আপনি মাই কোম্পানি লিস্টে চলে আসবে। তাহলে আপনার সাপোজ 10টা যদি রুট থাকে, 10টা যদি এসআর আপনার এখানে কাজ করে, তাহলে 10টা রুট, এই 10টা রুট এখানে এই লিস্টে থাকতে হবে। এখন ধরেন আমি এই যে একটা অ্যাসাইন করছি, এই একটা প্রথমে একটা অ্যাসাইন করলাম, তারপর দ্বিতীয় আর একটা অ্যাসাইন করি যে প্রাণ চকলেটের এই রুটটা আমি নিচ্ছি। তাহলে টেকে ক্লিক করলে দেখেন এখানে শুধুমাত্র জাহিদ থেকে গেছে, আর এখানে দেখেন প্রাণ চকলেটের এই সুমন স্যার আর প্রাণ পটাটা বিস্কিটের নাহিদ স্যার, এই দুটো কিন্তু আপনার লিস্টে। তার মানে এই দুটা গ্রুপের এই দুটা রুট আপনার অ্যাসাইন করা আছে। এখন আমরা এটাকে চেক করি যে এই দুটো আসলে অ্যাসাইন করা হয়েছে কিনা, আর এই দুটোর প্রোডাক্টগুলোকে আমরা সামারিতে এন্ট্রি করতে পারি কিনা। সেক্ষেত্রে আমরা প্রোডাক্টে গেলাম, ডেইলি সামারিতে যাচ্ছি। ডেইলি সামারিতে গেলে দেখেন এখানে এসআর নাহিদ আছে, আর এই এসআর নাহিদের গ্রুপে যে কয়েকটা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের লিস্ট এখানে দেখাচ্ছে। এবং আপনি যদি সুমন এসআরকে সিলেক্ট করেন তাহলে কিন্তু নাহিদের প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে না, শুধুমাত্র সুমনের প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এভাবে যখনই নতুন কোনো কোম্পানির কোনো গ্রুপ আমরা নেব, সেক্ষেত্রে আমরা সেই কোম্পানির ওই গ্রুপের ওই রুটটা অ্যাসাইন করে নেব। এটা ভালোভাবে একটু খেয়াল করবেন যে স্পেসিফিক আপনি যে রুটটা নিচ্ছেন সেই রুটের এসআর এবং তার মোবাইল নাম্বার সঠিক আছে কিনা। কারণ অন্যজনকে নিলে কিন্তু তার ডাটাটা সঠিকভাবে আপনি পাবেন না, সেই এসআরের সাথে আপনার কমিউনিকেশন হবে না, ওই এসআরটা অ্যাসাইন হবে না। হয়তো বা ওই একই গ্রুপের অন্য এসআর নিলে প্রোডাক্টগুলো ঠিকই আসবে, কিন্তু বাকির খাতায় কিংবা কমিশনের খাতায় ওই এসআরের নাম কিন্তু থাকবে না। আপনি যে এসআরকে অ্যাসাইন করছেন সে এসআরটাই আসবে। তাহলে আমরা এভাবে নতুন কোম্পানি যখন নিচ্ছি তখন সেটাকে আমরা অ্যাসাইন করব, বা নতুন গ্রুপ নিচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখেন, যখন সাপোজ ধরেন যে আপনি ব্যবসা করতেছেন এই দুটো গ্রুপ নিয়ে, এখন যে কোনো একটা কারণে আপনি প্রাণ চকলেটটাকে বাদ দেবেন, যে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দিতে গেলে আপনার এই কোম্পানির স্টক নীল হতে হবে। আপনি যখন ছেড়ে দিবেন তখন আপনি এখানে ড্রপ অফে ক্লিক করলেই এটা কিন্তু আর আপনার লিস্টে থাকবে না। আপনার সামারি শিটেও আপনার আর এই এসআরকে পাবেন না, এই কোম্পানির প্রোডাক্টগুলোকে পাবেন না। এখানে ড্রপ অফ ক্লিক করলে এটা চলে যাবে। তবে তার আগে এখানে ড্রপ অফে ক্লিক করার আগে আপনাকে ইনশিওর হতে হবে যে ওই কোম্পানির সাথে আপনার দেনা পাওনা পরিশোধ হয়েছে। কারণ ওই কোম্পানির যদি এখানে একটা জিনিস দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। কোম্পানি স্টেটমেন্টে প্রাণ চকলেট এখানে দেখেন কোম্পানির ব্যালেন্স কিন্তু 0। এখানে যদি কোনো ব্যালেন্স থাকে যে কোম্পানির কাছে আপনি পাওনা পাবেন, তাহলে কিন্তু আপনি ড্রপ অফ করতে পারবেন না। কারণ যখন আপনি ড্রপ অফ করবেন তখন এই কোম্পানির সাথে সমস্ত লেনদেন আপনার ক্লোজ করে দেওয়া হবে আমাদের এই সফটওয়্যারে। তখন আপনি আর এই হিসাবটা পাবেন না, যার কারণে চেকিং করা আছে যে আপনি এই কোম্পানির সাথে সব লেনদেন কমপ্লিট হয়েছে কি না, তারপরে এই কোম্পানির সবগুলো প্রোডাক্টের ব্যালেন্স 0 আছে কি না। হ্যাঁ, এখান থেকে আপনি প্রোডাক্ট ব্যালেন্সে গেলে এখানে দেখতে পারবেন এই প্রোডাক্ট ব্যালেন্সটা 0 আছে কি না। এগুলো 0 হওয়ার পরে যখন এই প্রোডাক্ট ব্যালেন্স 0 হবে, যখন আপনার কোম্পানির ব্যালেন্স 0 হবে, তখন আপনি এখান থেকে কোম্পানির লিস্ট থেকে এখানে ড্রপ অফ করলাম, দেখেন ওটা চলে গেছে। কিন্তু ওই এসআরটা কিন্তু আর আপনার কাছে আপনার নেই। আপনি এখানে এটাও যাচাই করে দেন, ডেইলি সামারি থেকে গিয়ে দেখেন এখানে কিন্তু এসআর একটাই। আপনি সুমন এসআরকে ড্রপ অফ করলেন, তার মানে সেই সুমন এসআরটা কিন্তু আর নেই আপনার এখানে, আপনার এই লিস্টে নাই। তো আমরা এইভাবে নতুন কোম্পানি যখন নেব কিংবা কোনো কোম্পানি যখন ছেড়ে দেব, তখন এভাবে টেকের মাধ্যমে আমরা কোম্পানিটাকে অ্যাসাইন করব আর ড্রপ অফ করে কোম্পানিটাকে আমরা ছেড়ে দেব। ধন্যবাদ।